আসসালামু আলাইকুম। সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। পুরুষ এবং মহিলা বন্ধ্যত্ব বা ইনফার্টিলিটির জন্য প্রচলিত একটি ওষুধ, যেটা সাধারণত ফার্টিলিটিতে সহযোগিতা করে। শিশুটির নাম হবে অবুলেট এবং এই অবুলেটটি সাধারণত ট্যাবলেট আকারে পাওয়া যায় এবং এটা 50 এবং 100 মিলিগ্রাম দুটি স্ট্রেন্ডে থাকে। এবং এটা যদি আমি একটু জেনেটিকের নাম বলি সেটা হবে ক্লোমিফেন সাইটেট। এই ক্লোমিফেন সাইটেটটি সাধারণত যে বন্ধ্যত্বর চিকিৎসায় পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে কিন্তু কাজ করে। এবং এই ওভুলেটেড সাইটেড বা ক্লোমিফেন ওভুলেট বা ক্লোমিফেন সাইটের ওষুধের যদি একটু ভূমিকা নিয়ে আলোচনা করি, এই ক্লোমিফেন সাইটেড বা ওভুলেটটা সাধারণত নন স্টেরয়েড একটি ফার্টিলিটি ওষুধ, যেটা সাধারণত মহিলাদের বন্ধ্যত্ব চিকিৎসার জন্য, পুরুষের বন্ধ্যত্ব চিকিৎসার জন্য এটাকে ব্যবহার করা হয়ে থাকে। এটা মহিলাদের যে ডিম্ব স্ফোটন রয়েছে সেটাকে উদ্দীপ্ত করে কাজ করে থাকে এবং স্বাভাবিক যে ডিম্ব স্ফোটন করতে যাদের বাধা থাকে, অর্থাৎ যেসব মহিলারা স্বাভাবিক ডিম্ব স্ফোটন করতে পারে না তাদেরকে সাধারণত এই ওষুধটা দেওয়া হয় ডিম্ব স্ফোটন করার জন্য। তবে এটা 1960 সাল থেকেই যে তৈরি এবং ক্লোমিফেন সাইটের কার্যকারিতা এবং তুলনামূলকভাবে কম দাম হওয়ার কারণে এটা ব্যাপক হারে কিন্তু ব্যবহার করা হয়। এবং এই ক্লোমিফেন সাইটের বা ওভুলেটর ওষুধের কাজ কি, এটা কি কি কাজ করে থাকে? প্রথমে যেটা হলো যে মহিলার বন্ধ্যত্ব, বিশেষ করে যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম রয়েছে, তাদের ক্ষেত্রে অন্যান্য অবস্থা যেটাকে স্বাভাবিক ডিম্ব স্ফোটনের ক্ষেত্রে বাধা তৈরি করতে পারে এরকম ক্ষেত্রেও এটাকে ব্যবহার করা হয়। পুরুষ বন্ধ্যত্বকে নির্দিষ্ট ধরনের কম শুক্রাণু সহ পুরুষের শুক্রাণু উৎপাদনটাকে বৃদ্ধি করার জন্য এটাকে অফ পিরিয়ড আকারে ব্যবহার করা হয়। আরেকটি হলো যে হাইপ্রোগোনাডিজম, কিছু ক্ষেত্রে যে পিটুইটারি গ্রন্থির যে লিউটেনাইজিং হরমোন এবং ফলিকুলার যে স্টিমুলেটিং হরমোন রয়েছে তার উৎপাদনটাকে বৃদ্ধি করে পুরুষের হাইপোগোনাডিজম চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এছাড়াও এটা কি করে যে মহিলাদের ল্যাকটেশনাল এমোনেরিয়া, অর্থাৎ যেসব মহিলাদের যে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর কারণে তাদের পিরিয়ড হয় না, এটি হলো সাইকোজেনিক অ্যামোনেরিয়া, অর্থাৎ মানসিক কারণে যদি পিরিয়ড না হয়ে থাকে এবং যারা ওরাল কন্ট্রাসেপটিভ পিল খাওয়ার পরে যাদের পিরিয়ড বন্ধ রয়েছে এবং যাদের সেকেন্ডারি অ্যামোনিয়া রয়েছে কিন্তু তার কোনো কারণ জানা যায়নি, সেসব ক্ষেত্রেও কিন্তু এই ওভুলেট বা ক্লোমিফেন সাইটটা কাজ করে থাকে। এবং এই ওষুধটি বা ওভুলেট বা ক্লোমিফেন সাইটের ওষুধটি কিভাবে কাজ করে থাকে? কোভিড সাইটেড হাইপোথ্যালামাসের যে ইস্ট্রোজেন রিসেপ্টর রয়েছে সেটাকে ব্লক করে এবং আমাদের মস্তিষ্কের সেই অংশে যেখানে আপনার পিটুইটারি গ্রন্থি থেকে গোনাডোট্রোপিন অর্থাৎ লিউটেনাইজিং হরমোন ফলিকুলার যে হরমোন ফলিকুলার স্টিমুলেটিং যে হরমোন রয়েছে সেটার নিঃসরণটাকে নিয়ন্ত্রণ করে। বাধার ফলে কি হয়, আপনার গোনাডোট্রোপিনের যে নিঃসরণটা বৃদ্ধি পায় যেটা মহিলাদের ডিম্ব স্ফোটন অর্থাৎ যে ডিম সেটা তৈরিটাকে বৃদ্ধি করে। তবে এই প্রক্রিয়াটি হরমোনের ভারসাম্যহীনতার যে সংশোধন করতে এবং স্বাভাবিক ডিম্ব স্ফোটনকে উন্নতি করতে সাহায্য করে। যেমন আপনার যে ওভুলেট বা ক্লোমিফেন সাইটের ওষুধটি সাধারণত কাজ করতে কত সময় লাগে? ক্লোমিফেন সাইটের সাধারণত কয়েক সপ্তাহের মধ্যেই কাজ শুরু করে থাকে। বেশিরভাগ মহিলাদের চিকিৎসা প্রথম দুটি চক্রের মধ্যেই এই ডিম্ব স্ফোটনটা করে। ওষুধের কার্যকারিতা 1 থেকে 2 চক্রের মধ্যেই সাধারণত স্পষ্ট হয়ে থাকে। তবে কিছু মহিলাদের ক্ষেত্রে এই গর্ভাবস্থাটাকে অর্জন করতে 6 চক্র বা তারও বেশি সময় কিন্তু নিতে পারে। রক্ত পরীক্ষা এবং যে আল্ট্রাসাউন্ড রয়েছে তাটা নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে ওভুলেট যে ওষুধটি কাজ করছে কিনা সেটাকে মূল্যায়ন করে এবং প্রয়োজনীয় চিকিৎসা বা অ্যাডজাস্ট করার জন্য সাধারণত সুপারিশ করে। ওষুধটি কিভাবে শোষণ হয়ে থাকে? ওভুলেট বা ক্লোমিফেন সাইটের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট রয়েছে, সেখান থেকে এটাকে ভালোভাবে শোষিত হয়ে থাকে। মৌখিক সেবনের উপর এটি প্রায় 5 থেকে 7 ঘন্টার মধ্যে রক্তের প্লাজমা মধ্যে সেটা ঘনত্বটা বৃদ্ধি পায়, অর্থাৎ 5 থেকে 7 ঘন্টার মধ্যে সর্বোচ্চ ঘনত্ব এটা রক্তে পৌঁছায়। এবং ওষুধের যে শোষণটা রয়েছে সেটা খাবারের মাধ্যমে কোনো প্রকার প্রভাবিত হয় না। নির্মূলের পথ, অর্থাৎ ওষুধটি কিভাবে শরীর থেকে বের হয়ে যায়? এই যে ক্লোমিফেন সাইটেড বা ওভুলেট প্রাথমিকভাবে লিভারের মধ্যে সেটা বিপাক হয়, এটা প্রস্রাবের মাধ্যমে এবং অল্প কিছু পরিমাণ মলের মাধ্যমে নিঃসরণ হতে পারে। ওষুধের মেটাবলিকগুলো এই রোডগুলোর মাধ্যমে কিন্তু নির্মূল হয়। মাত্রাটা কি, অর্থাৎ কি মাত্রা আপনি এটাকে খাবেন? মহিলাদের বন্ধ্যত্ব চিকিৎসার জন্য প্রাথমিকভাবে 50 মিলিগ্রাম প্রতিদিন 5 দিনের জন্য মুখে এটাকে সেবন করতে দেওয়া হয়। সাধারণত এটা মাসিক চক্রের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম দিন থেকে শুরু করতে হয়।
সামঞ্জস্য বা অ্যাডজাস্টটা কিভাবে করবেন? যদি ডিম্ব স্ফোটনটা না ঘটে তাহলে পরবর্তী চক্রে এটা সাধারণত 100 মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে। সর্বোচ্চ মাত্রাটাকে সাধারণত প্রতিদিন 100 মিলিগ্রামের বেশি এটাকে বাড়ানো হয় না এবং ঝুঁকি কমাতে এবং কার্যকারিতা মূল্যায়ন করার জন্য সাধারণত চিকিৎসার চক্রটাকে 6 মাস পর্যন্ত এটাকে দেওয়া যেতে পারে বা দিতে হয়। এবং পুরুষ ইনফার্টিলিটির ক্ষেত্রে যাদের পুর মোটিলিটি রয়েছে এবং স্পার্ম কাউন্ট কম রয়েছে তারা 25 মিলিগ্রাম অর্থাৎ 50 মিলিগ্রামের অর্ধেক ট্যাবলেট প্রতিদিন একবার করে 25 দিন খাবে। 5 দিন গ্যাপ দিয়ে আবার 25 দিন খাবে, আবার 5 দিন গ্যাপ দিয়ে 25 দিন খাবে। এভাবে সাধারণত এটা 90 দিন বা 3 মাস এটাকে খেতে হয়। সেবন বিধিটা কি? সাধারণত ওভুলেট বা ক্লোরফেনসাইডের ট্যাবলেট আকারে মুখে এটাকে খেতে হয়। এটা প্রতিদিন একবার করে টানা 5 দিনের জন্য খেতে হয়। এটা সাধারণত মাসিক চক্রে ৩য়, ৪র্থ এবং ৫ম দিন এটাকে শুরু করতে হয়। সঠিক মাত্রা এবং পৃথক প্রতিক্রিয়া এবং চিকিৎসাটা সাধারণত লক্ষণের উপর এটাকে নির্ভর করে থাকে বা চিকিৎসাটা পরিবর্তন করা থাকে যার লক্ষণের উপরে। পার্শ্ব প্রতিক্রিয়া বা অ্যাডভার্স ইফেক্ট কি হতে পারে? সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে হট ফ্লাশেস যেটা গরম জলকানি হতে পারে, পেটে অস্বস্তি বা ফুলাভাব তৈরি হতে পারে যেটা ডিসপেপসি হয়, বমি বমি ভাব বা বমি হতে পারে, মাথা ব্যথা হতে পারে, স্তনের মধ্যে একটি স্পর্শকতা তৈরি হতে পারে। সাধারণত কিছু গুরুত্বপূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম অর্থাৎ ওভারি থেকে বেশি পরিমাণ ডিম্ব স্ফোটন হইতে পারে, চোখে ঝাপসা দেখা বা চোখের বেঘাত তৈরি হতে পারে, পেলভিক অর্থাৎ তলপেটে ব্যথা বা সেখানে অস্বস্তি তৈরি হতে পারে। এসবটি কি ধরনের বিষাক্ততা তৈরি করতে পারে? ওভুলেট বা ক্লোমিফেন সাইটেট। ক্লোমিফেন সাইটেট থেকে তীব্র বিষাক্ততা খুবই পরিমাণ বিরল, তবে মাত্রা অতিরিক্ত খাওয়ার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া অর্থাৎ যে ডিম্বাশয় বৃদ্ধি অর্থাৎ আপনার পেটে ওভারিতে ডিম বৃদ্ধি পেতে পারে, পেটের তলপেটে যেটাকে তীব্র ব্যথা হইতে পারে, চোখে ঝাপসা তৈরি হতে পারে। সন্দেহজনক মাত্রাধিকতার ক্ষেত্রে আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সতর্কতা কি? সতর্কতা রয়েছে যে ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম লক্ষণগুলোকে সাধারণত পর্যবেক্ষণ করতে হবে এবং প্রয়োজন অনুসারে যে মাত্রাটাকে বা ওষুধের যে ডোজ রয়েছে সেটাকে অ্যাডজাস্ট করতে হবে। যাদের লিভারের রোগ রয়েছে, যাদের থাইরয়েডের রোগ রয়েছে, যাদের এড্রিনাল গ্ল্যান্ড কাজ করে না, তাদের ইতিহাস যদি থাকে সেসব রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং আল্ট্রাসাউন্ড এবং যে আপনার হরমোন অ্যানালাইসিসের মাধ্যমে যে প্রক্রিয়াটি নিয়মিত আপনাকে পর্যবেক্ষণ করতে হবে বা সেটাকে পর্যবেক্ষণ করার জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে। মিথস্ক্রিয়া কি হতে পারে? যে অন্যান্য ওষুধের সাথে মিথস্ক্রিয়া করতে পারে যার মধ্যে রয়েছে অ্যান্টিকোয়াগুলেন্ট। আপনার ক্লোমিফেন সাইটেট অ্যান্টিকোয়াগুলেন্ট যেমন ওয়ারফারিনের মতো যে অ্যান্টিকোয়াগুলেন্টের যে প্রভাবটাকে সেটাকে বৃদ্ধি করে এবং রক্তপাতের ঝুঁকিটাও কিন্তু বাড়াতে পারে। অন্যান্য হরমোন যাদের হরমোনের চিকিৎসায় ব্যবহৃত ক্লোমিফেন সাইটেট বা ওভুলেট কার্যকারিতাভাবে প্রভাবিত করতে পারে এবং যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তার ঝুঁকিটাও কিন্তু বৃদ্ধি পেতে পারে। রোগের সাথে মিথস্ক্রিয়া অর্থাৎ কোন রোগের সাথে এটাকে সাধারণত মস্তিষ্ক বা ইন্টারেকশন তৈরি করতে পারে যে ক্লোমিফেন সাইটেটটা কিছু রোগের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। তার মধ্যে রয়েছে যে যাদের লিভারের রোগ রয়েছে বা লিভারের ফেলর থাকে, যাদের থাইরয়েডের রোগ রয়েছে, এড্রিনালের রোগ রয়েছে, যাদের ওভারিয়ান সিস্ট বা এন্ডোমেট্রিয়াসিস রয়েছে তাদের ক্ষেত্রে। অন্যান্য ওষুধের সাথে মিথস্ক্রিয়া বা ইন্টারেকশন কি করে? কিছু ওষুধের সাথে মিথস্ক্রিয়াটা করতে পারে সেটা তার কার্যকারিতা এবং নিরাপত্তাটাকে কিন্তু প্রভাবিত করে। যেমন অ্যান্টিকোয়াগুলেন্ট বা অন্যান্য ওষুধের সাথে লিভারের কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে। যেটা অ্যান্টিকনভালসেন্ট ওষুধ অর্থাৎ যারা খিঁচুনির ওষুধ খান বা তার সাথে যদি ক্লোমিফেন সাইটেটটাকে খাওয়া হয় সেক্ষেত্রে লিভারের যে কার্যকারিতা রয়েছে সেটাকে প্রভাবিত করতে পারে এবং যে লিভারের বিপাকটাকে কিন্তু পরিবর্তন করতে পারে। অন্যান্য ফার্টিলিটির ওষুধ বা হরমোনজনিত চিকিৎসার সাথে যদি আপনি ওভুলেট বা ক্লোমিফেন সাইটেট্রার আমাদের সাথে কোনো একটা যোগাযোগ বা ইন্টারেকশন থাকতে পারে এবং যদি কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া বা ফলাফলগুলো কি ধরনের প্রভাবিত করে সেটাকে কিন্তু পর্যবেক্ষণ করতে হয়। খাদ্যের সাথে মিথস্ক্রিয়া কি করে থাকে? সাধারণত ওভুলেট বা ক্লোমিফেন সাইটেট সাথে খাবারের কোনো প্রকার মিথস্ক্রিয়া বা সেটা খুব ন্যূনতম। এটি খাবারের সাথে বা খাবার ছাড়া যে কোনো সময় আপনাকে খেতে হবে, তবে অবশ্যই মাত্রার নির্দেশ হলে আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। এটার সঠিক কার্যকারিতাটার জন্য এটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থায় ব্যবহার
গর্ভাবস্থায় ক্লোমিফেন সাইটেট বা যে ওবুলেট ওষুধ রয়েছে সেটাকে ব্যবহারের অনুমোদন বা সুপারিশ করা হয় না। এটি ডিম্বস্ফোটনকে পরিচিত করার জন্য গর্ভধারণের আগে সাধারণত খাওয়া হয়ে থাকে। আপনার চিকিৎসা শুরু করার আগে যদি গর্ভাবস্থা নিশ্চিত হয় তাহলে আপনার চিকিৎসার সময় গর্ভাবস্থা যদি আপনি না চান সেক্ষেত্রে আপনি গর্ভনিরোধক যে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে। স্তন্য দানকালে অর্থাৎ বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সময় ক্লোমিফেন সাইটেট বা ওভুলেট সাধারণত স্তন্যপান করার সময় এটাকে সুপারিশ করা বা অনুমোদন দেওয়া হয় না, কারণ এটা দুধ উৎপাদন এবং শিশুর মধ্যে যে হস্তান্তর সম্ভাবনাটার একটা প্রভাবের কারণ রয়েছে। প্রয়োজনে বিকল্পগুলির জন্য আপনাকে অবশ্যই বিকল্প চিকিৎসা নিতে হবে। মাত্রা অধিকতার ক্ষেত্রে মাত্রাধিক গুরুতর মধ্যে রয়েছে ডিম্বাশয় হাইপার স্টিমুলেশন রয়েছে, চোখের ঝাপসা বা চোখের ব্যাঘাত তৈরি হতে পারে, পেটে তীব্র ব্যথা হতে পারে। অতিরিক্ত মাত্রা যদি সেটা সন্দেহ হয় তাহলে অবশ্যই চিকিৎসারকে পরামর্শ নিতে হবে। চিকিৎসাটা সাধারণত লক্ষণ এবং তার সহায়ক হতে হয়। কারা এটাকে খেতে পারবেন না, যার বিরোধিতা রয়েছে, তার মধ্যে রয়েছে যে গর্ভাবস্থা, যাদের অনিয়ন্ত্রিত থাইরয়েড হরমোন রয়েছে বা ইড্রিনালের কোনো রোগ যদি থাকে, অজানা ইতিহাস যদি থাকে, অর্থাৎ যাদের ভেজাইনাল ব্লিডিং হচ্ছে বা জরায়ু থেকে ব্লিডিং হচ্ছে তার কোনো কারণ জানা নেই, সেক্ষেত্রেও এটাকে খাওয়া যাবে না। যাদের ওভারিয়ান সিস্ট রয়েছে বা অন্যান্য পেলভিকের সাথে ঘনিষ্ঠভাবে এটাকে পর্যবেক্ষণ করতে হবে, যাদের ওভারিয়ান সিস্ট হতে পারে বা পেটের মধ্যে কোনো প্রকার যদি বেদি থাকে সেক্ষেত্রেও কিন্তু এটা সমস্যা তৈরি করতে পারে। ব্যবহারের দিক নির্দেশনা কি, অর্থাৎ কিভাবে এটাকে ব্যবহার করবেন। এটা সাধারণত একজন চিকিৎসকের নির্দেশ অনুসারে নির্ধারিত মাত্রা এবং সময়টাকে অনুসরণ করতে হবে। সাধারণত মাসিক চক্রের তৃতীয়, চতুর্থ, পঞ্চম দিন থেকে এটাকে শুরু করতে হবে। আপনি যে কোনো অর্থাৎ তৃতীয় দিন, চতুর্থ দিন অথবা পঞ্চম দিন থেকে শুরু করবেন, এটাকে মোট 5 দিন খাবেন এবং প্রতিদিন এটাকে সাধারণত একবার গ্রহণ করবেন। যেমন আপনি যদি পার্শ্ব প্রতিক্রিয়াটা মনিটরিং করতে হবে এবং প্রয়োজনে চিকিৎসকের কাছে আপনার যে অস্বাভাবিক কোনো যদি লক্ষণ থাকে সেগুলোকে জানাতে হবে। সংরক্ষণের শর্তাবলী কি, অর্থাৎ ক্লোমিফেন সাইটের ট্যাবলেটগুলি ঘরের তাপমাত্রায় রাখতে হবে। এটা আর্দ্রতা এবং তাপ থেকে দূরে রাখতে হবে, শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। ওষুধের সাথে যদি প্রদত্ত কোনো দিক নির্দেশনা থাকে সেটাকে আপনাকে অনুসরণ করতে হবে। বিস্তারের আয়তন, অর্থাৎ ক্লোমিফেন সাইটেট সাধারণত কিভাবে বিস্তার করে থাকে। ওভুলেট বা ক্লোমিফেন সাইটেট বিস্তারের পরিমাণটা ব্যাপকভাবে সেটাকে নথিভুক্ত নয়, তবে এটি সাধারণ মুখে সেবনের পরে শরীরে ভালোভাবে আপনাকে বিস্তার হয়ে থাকে। অর্ধজীবন বা প্লাজমা হাফ লাইফ, ক্লোমিফেন সাইটেট অর্ধজীবন প্রায় 5 থেকে 7 দিন, তবে এটি পৃথক বিপাক এবং মাত্রার উপর ভিত্তি করে এটাকে কম বেশিও হতে পারে। তবে বর্ধিত অর্ধজীবন বা প্লাজমা হাফ লাইফ যেটা সেটা ডিম্বস্ফোট এবং হরমোনের স্তরে টেকসই প্রভাবের জন্য সেটা সাধারণত অনুমোদিত হয়। ক্লিয়ারেন্স বা এটা শরীর থেকে কিভাবে বের হয়ে যায়। ক্লোমিফেন সাইটেট প্রাথমিকভাবে লিভারে বিপাক হয় এবং প্রস্রাবের মাধ্যমে নির্গমনের মাধ্যমে এটা পরিষ্কার হয়ে থাকে। এটা হচ্ছে ছাড়পত্রের হার, লিভার ফাংশন এবং আপনার পৃথক বিপাকীয় হার রয়েছে তার উপর কিন্তু প্রভাবিত হতে পারে, অর্থাৎ আপনার লিভার ফাংশনটা কিরকম রয়েছে, আপনার কিডনি ফাংশনটা কিরকম রয়েছে তার উপর কিন্তু এটা শরীর থেকে কিভাবে বের হবে, কতটুকু বের হবে সেটাও কিন্তু নির্ভর করে। তাহলে এই ছিল যে পুরুষ মহিলা বা পুরুষ বন্ধ্যাত্ব দূর করার জন্য ওভুলেট অর্থাৎ ক্লোমিফেন সাইটেট ওষুধ নিয়ে বিস্তারিত আলোচনা। অর্থাৎ এটা কিভাবে খাবেন, কিভাবে কাজ করে, এটার ডোজ বা মাত্রা সেবন বিধি কি, কি পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করতে পারে, অন্য ওষুধের সাথে এটা কি ধরনের ইন্টারাকশন তৈরি করে থাকে, খাবারের সাথে কি ধরনের ইন্টারাকশন করে থাকে এবং এটা শরীর থেকে কিভাবে শোষণ হয় এবং কিভাবে বের হয়, সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের প্রতি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।